রহিম মিয়া দেখলো তার স্ত্রী আসিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আসিয়া, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ওয়ালাইকুম আসসালাম। ঘরে যে কোনো বাজার নেই, এখনো রান্না হয়নি। মেয়েটা পড়তে বসেছে, এখন পর্যন্ত দুপুরের খাবারও তাকে দিতে পারিনি। কি করব তাই চিন্তা করছিলাম। আমি তো আমার দিক থেকে কম চেষ্টা করছি না, কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, বিপদে মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে, এত চিন্তা করো না। আমি এক কাজ করি, করিম ভাইয়ের দোকান থেকে কিছু চাল ডাল আর ডিম বাকি নিয়ে আসি। দয়া করে তুমি করিম ভাইয়ের দোকানে যেও না। আমি ওনার দোকানে সকালবেলা গিয়েছিলাম বাকি চাইতে। উনি বললেন ব্যবসার অবস্থা ভালো না, আর এখন বর্ষার সময় বেচা কেনাও তেমন হয় না, তাই কাউকে বাকিও দিতে পারবে না। ইয়া আল্লাহ, তুমি এসব কি বলছো আসিয়া? এখন তাহলে আমি কি করব? হে আল্লাহ, আমাদের সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া আমরা বাঁচতে পারবো না। আপনি আমাদের দারিদ্রতা থেকে পানাহ দান করুন। আপু, দারিদ্রতা থেকে পানা চাওয়ার দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। কিন্তু আমি তো দারিদ্রতা থেকে পানাহ চাওয়ার দোয়া জানি না মা। আমি জানি আব্বু, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লা। মাশাল্লাহ, আমার মেয়ে তো অনেক কিছু জানে দেখছি। ঠিক আছে মা, এখন থেকে আমি এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে দারিদ্রতা থেকে পানাহ চাইব। তুমি ঘর থেকে আমার ছাতাটা এনে দাও তো মা। এরপর জান্নাতুল ঘর থেকে ছাতা এনে তার বাবাকে দেয় আর বলে, আব্বু, ঘরে তো বৃষ্টির পানি পড়ছে, আমার পড়ার টেবিলের উপর পানি পড়ে অনেক বই ভিজেও গেছে। তার উপর আজকে মাদ্রাসা থেকে আসার সময় আমার একটা বই পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। আমার একটা বই কিনতে হবে। তোমার কাছে কি টাকা হবে আব্বু? টাকা নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি কালকেই তোমাকে বই কিনে দিব ইনশাল্লাহ। যাও মা, ঘরে গিয়ে পড়তে বসো। বাবার কথায় খুশি হয়ে জান্নাতুল ঘরে গিয়ে পড়তে বসে। তোমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে তুমি জান্নাতুলের বই কিভাবে কিনে দেবে? আর বাজারই বা করবে কিভাবে? চিন্তা করো না, আল্লাহ ভরসা। আমি ভাবছি আমার বন্ধু কামালের বাড়িতে যাব, ওর কাছ থেকে কিছু টাকা নিয়ে এই বন্যায় খাওয়া পড়ার ব্যবস্থা করব। এই মঙ্গার দিনগুলো কেটে গেলে আবার কাজ করে ওর